যে খবরের দিকে নজর রাখবো, পুরো বোর্ড ভেঙে দেবার আশঙ্কা তৃণমূলের। কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা, কাউন্সিলর্স ক্লাব রুম আর সেখানেই অধিবেশন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অধিবেশনের সিদ্ধান্ত মালা রায়ের। কেন এই সিদ্ধান্ত, কথা বলবো। বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, কিসের ইঙ্গিত? দেখো, তৃণমূল কংগ্রেসের পুরবোর্ড রয়েছে এখনো 144টি কাউন্সিলর, 44 জন কাউন্সিলর রয়েছে। তার মধ্যে 138টি আসন তৃণমূলের দখলে ছিল, 2 জন মারা গেছেন। 136 জন এখনো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন। কিন্তু এই পুরবোর্ড থাকার পরেও, যে এই বোর্ড থাকার পরেও, সংখ্যাগরিষ্ঠ বোর্ড থাকার পরেও রাজ্য সরকারে ক্ষমতা বদলের পরই আশঙ্কা ক্রমশ বা জল্পনা ক্রমশ জোরালো হয় যে মেয়র পরিষদ বৈঠক গত সোমবারে স্থগিত করে দেওয়া হয়। আচমকাই মেয়র পরিষদ বৈঠক স্থগিত করে দেওয়ার পর জল্পনা বাড়তে শুরু করে এবং সেই জল্পনা কার্যত আশঙ্কায় প্রকাশ পায় যে বোর্ড কি ভেঙে দেওয়া হবে। কারণ মেয়র পরিষদ বৈঠকের পর কলকাতা পুরসভার অধিবেশন, সেই অধিবেশনও কার্যত আচমকাই স্থগিত করে দেওয়া হয় এবং সেই যে অধিবেশন, সেই অধিবেশন স্থগিত করেন পুর সচিব। যে ক্ষেত্রে চেয়ারপারসনের সঙ্গে আলোচনা না করে এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না বলেই তৃণমূল কংগ্রেস মনে করছে এবং মালা রায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে তাকে, অর্থাৎ চেয়ারপারসন হিসেবে, এই বোর্ডের চেয়ারপারসন হিসেবে যিনি মাসিক অধিবেশনে অধ্যক্ষের চেয়ার অলঙ্কৃত করেন, তাকে জানানো পর্যন্ত হয়নি যে আজ অধিবেশন স্থগিত রাখা হয়েছে। অনেক কাউন্সিলরও জানতে পারেননি এবং সেই কারণেই এই আশঙ্কা জোরালো হচ্ছে যে তাহলে কি তৃণমূল কংগ্রেসের এই পুরবোর্ড, সেই পুরবোর্ড ভেঙে দেওয়া হতে পারে। এই আশঙ্কা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের মধ্যে যখন জোরালো হচ্ছে। যদি পুরবোর্ড ভেঙে দেওয়া হয়, যদি প্রশাসক বসানো হয়, তাহলে তো নির্দিষ্ট একটা আইন ফলো করতে হবে। ধরো কখন ভেঙে দেওয়া যেতে পারে? যখন বোর্ড সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে, যখন গুরুতর প্রশাসনিক ব্যর্থতা বা ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, বা আইন অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে, এইগুলো তো থাকতে হবে। কি কারণে ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে? একদম এই আশঙ্কা জোরালো হচ্ছে কারণ যে কোনো পরপর যে ঘটনাগুলো ঘটছে তাতেই এই আশঙ্কা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং নেতৃত্বের মধ্যে জোরালো হচ্ছে। প্রথমত মেয়র পরিষদ বৈঠক স্থগিত করা, তারপর মাসিক অধিবেশন এবং কলকাতা পুরসভার যে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1985, তাতে স্পষ্ট রয়েছে যে প্রতি মাসে একটি করে অধিবেশন করতে হবে এবং এই অধিবেশনে পুরসভার সমস্যা, সেই সমস্যাগুলোকে তুলে ধরা হবে কাউন্সিলররা এবং প্রতি মাসে বিভিন্ন এজেন্ডা যেগুলো মেয়র পরিষদ বৈঠকে নেওয়া হয়, সেই এজেন্ডা পাস করাতে হয়। এই যে বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো পাস করাতে হয় এই অধিবেশনে। কাজে অধিবেশন না হওয়া মানে পুরো পরিষেবা ব্যাহত হওয়া। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, মেয়র পরিষদ তারা অভিযোগ করছেন রাস্তার কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুরো পরিষেবা সেটা জনসাধারণকে দেওয়া হয়, সেই পুরো পরিষেবা ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই মাসিক অধিবেশন যদি না হয় তাহলে সেই আশঙ্কা আরো জোরালো হবে এবং সেই থেকেই কলকাতা পুরসভার যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন আজ নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন। তারা মালা রায়ের সঙ্গে আজকের ছবিটা একটু বলো। যখন কাউন্সিলররা ঢুকলেন তখন কি অধিবেশন কক্ষ খোলা হয়েছিল, নাকি এই ক্লাব রুমে, কাউন্সিলর্স ক্লাব রুমেই তারা গেলেন? যে সময়ে এই অধিবেশন হওয়ার কথা তার আগেই সকলে একে একে এসছেন এবং অধ্যক্ষের কাছে, আমরা জানি যে অধিবেশন হলে প্রত্যেক কাউন্সিলর অধ্যক্ষের কাছে তাদের সই করেন, তাদের উপস্থিতির স্বাক্ষর দেন। সেই উপস্থিতির স্বাক্ষর তারা দিয়েছেন এবং তারপর মালা রায়ের ঘরে তারা আলোচনা করেছেন এবং সেখান থেকে বৈশানর চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ আইন এবং আরো কয়েকজন কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান মিলে তারা সেক্রেটারির ঘরে যান। নতুন সেক্রেটারি এবং বিদায়ী সেক্রেটারি, এই যে সচিব, সেই সচিব বদলের মাঝে পুরসভার অধিবেশন স্থগিত হয়ে যাওয়ার কারণ তারা জানতে চান এবং এভাবে পুরসভার অধিবেশন স্থগিত করা যায় কিনা তা তারা জানান এবং অধিবেশন করার জন্য তারা আবেদন করেন। কিন্তু সেই আবেদন যখন নাকচ হয়ে যায়, তারা সকলে মিলে মালা রায়ের ঘরে আসেন এবং অধ্যক্ষ হিসেবে মালা রায়ের নেতৃত্বে তারা আসেন এবং সেখানে দেখেন যে কাউন্সিল চেম্বার, যেখানে ঐতিহাসিকভাবে এই অধিবেশন হয়ে থাকে, কলকাতা পুরসভার ঐতিহাসিক ঘর, সেই ঘরে তালাবন্ধ। তারা তখন ক্লাব রুমে আসেন এবং এই ক্লাব রুমে এই প্রথম এইভাবে নজিরবিহীন ভাবে অধিবেশন করলো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। সেখানে অধ্যক্ষ রয়েছেন পুরসভার যিনি মেয়র ফিরহাদ হাকিম, তিনি রয়েছেন, ডেপুটি মেয়র রয়েছেন এবং এখানে একটি মুলতবি প্রস্তাব পাশ করানো হয়। সেই মুলতবি প্রস্তাব পাশ করেন সঞ্চিতা দাস, তিনি বড় চেয়ারপারসন এবং তারপর সেই মুলতবি প্রস্তাবকে সমর্থন করে বক্তব্য রাখেন সেখানে বৈশানর চট্টোপাধ্যায় এবং তারপর
যতীন ঘোষ ডেপুটি মেয়র। অর্থাৎ কার্যত তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা এই বোর্ড যে ভেঙে দেওয়ার একটা আশঙ্কা করছেন, সেই থেকে তারা নিজেরাই নজিরবিহীন ভাবে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তারা সকলে মিলে ক্লাব রুমে বসে আজ তারা তাদের যে পুরসভার যে অধিবেশন, সেই পুরসভার অধিবেশন কার্যত ক্লাব রুমে করলেন এবং সেখানে যে পুরসভার যিনি অধ্যক্ষ তিনি মালা রায় তিনি ছিলেন এবং সেখানে মেয়র ফিরাদ হাকিমের বিশ্বজিৎ, আমি যদি খুব ভুল না করি 2021 সালের 19শে ডিসেম্বর হয় পুরসভা নির্বাচন, 21শে ডিসেম্বর ফলাফল প্রকাশ হয় 2021, আর কয়েক মাস 2026-এই পুরো ইলেকশন হবে, তার আগেই বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে কেন? দেখো, পরপর যে ঘটনা ঘটছে তাতে তৃণমূল কাউন্সিলরদের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ঘোষণা বা কোনো এই ধরনের যে অধিবেশন বা পুরসভার যে বোর্ড ভেঙে দেওয়ার জন্য কোনো সরকারিভাবে কেউ মন্তব্য করেছেন এমনটা নয়, কিন্তু পরপর যে ঘটনা ঘটছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা যে আশঙ্কা তৈরি হচ্ছে, তাদের প্রথমে জল্পনা হচ্ছিল যে মেয়র পরিষদ বৈঠক আচমকা স্থগিত করে দেওয়া হতেই পারে, মেয়র পরিষদ বৈঠক পরে করা যেতে পারে, কিন্তু অধিবেশন একটা পুরো মাসে একটা অধিবেশন না হলে সেটা একটা কার্যত পুরসভার সংকট তৈরি হবে এবং এই সংকট তৈরি হওয়াতে আরো বেশি আশঙ্কা তাদের জোরালো হচ্ছে যে তাহলে কি এরপর বোর্ড ভেঙে দেওয়া হবে। পুরো পরিষেবা একেবারে সাধারণ মানুষের ডেইলি নিডের সঙ্গে জড়িত। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে পুরো বোর্ড ভেঙে দেওয়া হতে পারে একটা আশঙ্কা তৈরি হয়েছে তৃণমূল কাউন্সিলরদের, এই পুরো বোর্ড ভেঙে কখন যায়, কখন প্রশাসক বসানো হয়, যখন বোর্ড সংখ্যাগরিষ্ঠতা হারায়, যখন গুরুতর প্রশাসনিক ব্যর্থতা বা দুর্নীতির অভিযোগ থাকে, যে কথা বারবার সহকর্মী বিশ্বজিৎ বলছেন যে একাধিক অভিযোগ উঠেছে, সমস্ত জল নিকাশি, রাস্তা, আলো সবকিছু নিয়ে একাধিক অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ যদি থাকে তাহলেও পুরো বোর্ড ভেঙে যেতে পারে। আইন অনুযায়ী যদি পুরসভা কাজ করতে ব্যর্থ হয় তাহলেও ভেঙে যেতে পারে। দীর্ঘদিন সভা প্রশাসনিক কাজ তা যদি না চলে তাহলেও ভাঙতে পারে পুরো বোর্ড। রাজ্য সরকারের রিপোর্ট বা তদন্তের ভিত্তিতে তা হবে, কিন্তু হঠাৎ করে এই তৃণমূল কাউন্সিলরদের এই আশঙ্কার ঠিক ভিত্তি কি? কলকাতা পুরসভার এই মাসিক অধিবেশন স্থগিত এবং আপনারা দেখছেন যে ছবি, কাউন্সিলর্স ক্লাব রুম, সেখানেই কথাবার্তা চলছে, অধিবেশনের সিদ্ধান্ত সেখানেই নিয়েছেন চেয়ারপারসন মালা রায়। না জানি অধিবেশন স্থগিতে কোথাও গিয়ে পুরো বোর্ড ভাঙার আশঙ্কা করা হচ্ছে। সহকর্মী বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আশঙ্কা তৈরি হয়েছে, হয়তো এই মুহূর্তে ইট ইজ টু আর্লি টু কমেন্ট, কিন্তু তবুও তোমার থেকে জানতে চাইবো, তুমি দীর্ঘদিন ধরে যেহেতু এই বিটের সাংবাদিকতা করছো, যদি পুরো বোর্ড ভেঙে যায় তাহলে কোন কোন পরিবর্তন আগামী দিনে আসতে পারে, কি কি দেখতে পারি আমরা? দেখো, প্রথমত যখন দীর্ঘদিন নির্বাচন হয় না সেই সময় এই প্রশাসক বসানো হয়, অর্থাৎ পুরো বোর্ড থাকে না, এবং সেক্ষেত্রে এই যে পুরো বোর্ড থাকাকালীনও যদি বিভিন্ন দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে নানান কারণে যদি সরকার মনে করে তাহলে পুরসভার বা পুরো দপ্তর সেক্ষেত্রে তারা এই পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে। এই ধরনের বেশ কিছু কারণে প্রশাসক বসতে পারে এবং সেক্ষেত্রে যে কাউন্সিলররা মিলে পুরসভার মাসিক অধিবেশনের সিদ্ধান্ত হয় এবং সেখানে মেয়র থাকেন, সেখানে চেয়ারপারসন থাকেন, সেখানে মেয়র পরিষদ থাকে, মেয়র পরিষদের বিভিন্ন দপ্তর ভাগ করা থাকে, কারো আন্ডারে উদ্যান, কারো আন্ডারে জঞ্জাল সাফাই, কারো অধীনে থাকে জল এবং কারো অধীনে বিল্ডিং। এই যে নানান ধরনের পরিষেবা দিতে হয় সাধারণ মানুষকে, সম্পত্তি কর আদায় থাকে কারো অধীনে, কারো অধীনে শিক্ষা, পুরসভার শিক্ষাটাও একটা বড় পার্ট। এই ধরনের যে কাজগুলো ভাগ করে দেওয়া থাকে, দায়িত্বগুলো ভাগ করে দেওয়া থাকে, প্রশাসক বসলে তখন প্রশাসক সেই সমস্ত কিছুটাই তিনি কন্ট্রোল করেন। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে পাশের যে পুরো আমরা দেখি যে কর্পোরেশন, হাওড়া কর্পোরেশনে দীর্ঘদিন ধরে প্রশাসক বসানো রয়েছে, সেখানে নির্বাচন হয় না। কাজে নির্বাচন হয়ে সাধারণ কাউন্সিলর তারা যে ওয়ার্ডের যে সমস্যাগুলো সেগুলো তারা নিজেরা অভিযোগ জানাতে পারেন, খোঁজ নিতে পারেন। সেক্ষেত্রে প্রশাসক বসালে এই ধরনের কাজগুলো করা অনেক সময় সমস্যা দেখা যায়।
জায়গায়, আমরা হাওড়ার ক্ষেত্রে দেখেছি নানান জায়গায় জঞ্জাল জমে থাকা থেকে শুরু করে নানান ধরনের সমস্যা হয়েছে। এই ধরনের সমস্যা প্রশাসক বসলে হতে পারে, কারণ সেই সময় নজরদারির জন্য যে কাউন্সিলররা থাকেন, মানুষের অভিযোগ শোনার জন্য যে কাউন্সিলররা থাকেন, সেই কাউন্সিলররা তখন থাকবেন না, কাউন্সিলরদের দায়িত্ব থাকবে না, পুরোটাই প্রশাসক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ পুরো কর্মচারী আধিকারিকরা চালাবেন এবং তার মাথায় থাকবেন একজন প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর। কাজেই এই যে সিস্টেম অর্থাৎ একদিকে অ্যাডমিনিস্ট্রেশন, অন্যদিকে জনপ্রতিনিধি, এই যে দুইয়ের মেলবন্ধনে একটা মানুষের পরিষেবা দেওয়া, সেই পরিষেবাটা ব্যাহত হবে। এমনটাই প্রশাসক বসলে হয়ে থাকে কার্যত, আমরা সেই নজিরও দেখেছি পাশেই হাওড়া কর্পোরেশনে। একেবারে জল নিকাশি, সাফাই, জন্ম মৃত্যু সার্টিফিকেট, ট্যাক্স সংগ্রহ, এই সব কাজগুলো কোথাও গিয়ে কি পুরো বোর্ড ভেঙে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে সেখানে ব্যাহত হবে? দেখুন, এর আগেও আমরা অতীতে একাধিকবার দেখেছি, বিশেষ করে 1948 এবং 1972 সালে আমরা দেখেছিলাম কলকাতার পুরো বোর্ড ভেঙে গিয়েছিল। 1972 সালে পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়। 1948 সালেও প্রথমবার রাজ্য সরকার পুরো বোর্ডকে সুপারসিড করেছিল। এবং তারপর আমরা 2021, যে কথা বলছিলাম বছর পাঁচেক আগে, 2021 ডিসেম্বরে যে পুরো নির্বাচন হয়, সেখানে তার আগেও কিছুদিন প্রশাসক বসানো হয়েছিল। এই মুহূর্তে কাউন্সিলর্স ক্লাব রুম অধিবেশনের সিদ্ধান্ত সেখানে নিয়েছেন মালারায়। ফিরহাদ হাকিম কিছু বলছেন, শোনার চেষ্টা করি। তৃণমূল কাউন্সিলরদের নিয়ে অধিবেশনের যে সিদ্ধান্ত আপনারা দেখলেন, কাউন্সিলর্স ক্লাব রুম, সেখানেই অধিবেশন না জানিয়ে অধিবেশন স্থগিতে পুরো বোর্ড ভাঙার আশঙ্কা তৃণমূল কাউন্সিলরদের ছিল। অবশ্যই আমাদের এই খবরে নজর থাকবে পরবর্তীতে।